হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ আমরা এসেছি লিম্পার বাড়িতে। আসার কথা ছিল দুপুরবেলা, কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। দুজনকে নিয়ে সবকিছু গুছিয়ে গাছিয়ে আসবো, তার উপরে আজ আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিকেল থেকে, সেই জন্য আরো একটু লেট হয়ে গেল। এই যে মোহরানি যার কোলে, লিম্পার ননদ লক্ষ্মী, আর মিষ্টি তো অপেক্ষা করেই ছিল কখন আসবে আহান ভাই, মোহর বুনু। কাল ক্যাফেতে ওম যাওয়ার পরে মিষ্টি মোহরকে একবারও কোলে নিতে পারেনি। ওম শুধু বলছিল তুই নিতে পারবি না, ফেলে দিবি। আজ মিষ্টি একটাই কথা, মোহর বুনু আজকে আমার জন্যই আমাদের বাড়িতে এসেছে। বাড়িতে আমি বিছানায় বসে ওকে কোলে নেব, তাহলে তো আর পড়ে যাবে না। আর এই যে ছোট্ট সদস্যকে দেখছেন, এর নাম হচ্ছে গুবলি। খুব লোকজন পছন্দ করে, ভীষণ গায়ে ঘেঁষা। আদরবাবু তো দেখে খুব মজা পেয়েছে, কিন্তু আবার একটু ভয়ও পায়। ওর ডগি ভালো লাগে, কিন্তু দূর থেকে। আর এই যে এখন মোহর যার কোলে, লিম্পার শাশুড়ি মানে নবীনদার মা। খুব ভালো মানুষ, ভীষণ সরল সাদা মাটির মানুষ। আমরা তো অনেকদিন থেকেই চিনি, কাকিমা একদমই মাটির মানুষ। মোহরানি তো এখন আবার মুখ চিনতে শিখেছে, তাই অচেনা কোল দেখে ফার্স্টে একটু কান্না কান্না করছিল। কিন্তু যেহেতু ও, মিষ্টি, লিম্পা ওদের সাথে আগেই পরিচয় হয়ে গেছিল, সেই জন্য আবার তাড়াতাড়ি নিজেকে সামলেও নিয়েছে। ওমের শরীরটা আজ ভালো নেই। ওর তো জ্বর হয়েছিল, এখন জ্বরটা নেই, কিন্তু বলছে ভীষণ মাথা ব্যথা, চোখে ব্যথা, তাই বেচারা শুয়ে আছে। ব্যাস, আদরবাবুকে আর কে পায়? উনি ওনার ফেভারিট জিনিস পেয়ে গেছে। এই বাইকটা ওমের। ওম যখন ছোট ছিল তখন এনে দিয়েছিল নবীনদা ওকে। সব বাচ্চা ছেলেদেরই কি বাইক এত ভালো লাগে? শুধু বাচ্চা ছেলে বলবো কেন, ছেলে মানেই দেখেছি বাইকের প্রতি একটা আলাদা দুর্বলতা থাকবেই। কিন্তু বাইকটা এখন আর ব্যাটারিতে চলে না। আদরের বাইকটাও দেখেছি, এই বাইকগুলো এরকমই হয়, কিছুদিন ভালো চলে, তারপরে কিছু না কিছু ডিস্টার্ব দিয়েই দেয়। যতই দাম দিয়ে কেনা হোক, যতই ভালো জিনিস দেখে কেনা হোক, তাতে কি হয়েছে? বাইক তো আছে, তাহলেই হবে। দুই পা দিয়ে বাইক চালিয়ে নেব। অবস্থা দেখুন। কাকিমা ওদের সাথে মেতে গেছে, আর আমরা দুই বান্ধবী চলেছি গল্প করতে। এখানে এসে সবার সাথে এতদিন পরে দেখা, তাই জমিয়ে গল্প করছি। কটা দিন তো আছি, যাওয়ার সময় কিছু স্মৃতি মনে আর কিছু স্মৃতি ক্যামেরায় নিয়ে যাব। এদিকে লিম্পা রান্নার প্রিপারেশন প্রায় শেষের দিকে। চিকেনের ঝোল ফুটছে, পোলাওয়ের জন্য চাল ম্যারিনেট করে রেডি করেছে। সিময়ের পায়েস, যেহেতু আহান পায়েস খেতে খুব ভালোবাসে। আর করেছে চিংড়ি মাছ কষা। ওকে আমি বারবার বলেছিলাম বেশি রান্না করবি না, একদম দুটো রান্না করবি, আমরা গল্প করব বেশিক্ষণ, রান্নাঘরেই না হলে না সময় কেটে যায়। লিম্পা দারুণ রান্না করে, বরাবর ছোট থেকেই। ও স্ন্যাক্স আইটেম, টিফিন আইটেম যা বানাতো স্কুলে পড়তে দেখতাম, খুব টেস্ট হতো। কি জানি হয় না, কারো কারো হাতে জাদু থাকে, আমার তো মনে হয় ওর হাতে জাদু আছে। আমার তো ওর রান্না খুব ভাল লাগে। আর যতবার গাজলে আসি, একদিনের জন্য হলেও ওর বাড়িতে আমার নিমন্ত্রণ থাকবেই। বাচ্চারা এই ঘরে খেলছে। মিষ্টি তো পারলে প্রায় সব খেলনা এনে বোনের সামনে রেখে দেয়। ওমের শরীরটা খারাপ, সেই জন্য আদরকে কোম্পানি দিতে পারছে না। আমরা সন্ধেবেলা টিফিন খাচ্ছি সিঙ্গারা আর জিলিপি, কিন্তু মোহর বাবু তো এসব খেতে পারবে না, তাই ওনাকে দেওয়া হয়েছে বিস্কিট, প্লেন মারি বিস্কিট। সবাইকে খেতে দেখে ওরও তো ইচ্ছে করে হাতে তুলে কিছু একটা খাই, তাই জন্যই দেওয়া হয়েছে। খাচ্ছে কম, ফেলছে বেশি। টিফিন খাওয়া কমপ্লিট, বাচ্চারা আবার নিজেদের মতো খেলা শুরু করে দিয়েছে। ওম রেস্ট নিচ্ছে, মোহর রানী ঘুমিয়ে পড়েছে, আর কাকিমা আর লক্ষ্মী তো আছেই, ওদেরকে দেখে নেবে। আমি আর লিম্পা চললাম এবার ছাদে। লিম্পারও মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমরা বসে দুজনে জমিয়ে গল্প করব। গল্প করতে করতে রাত যে কটা বেজে যাচ্ছে খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 10:30 বাজে। দৌড়ে নিচে এলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। নবীনদা এখনো আসেনি, নবীনদা এলে আমরা পরে খাবো। এখন পরদিন সকালবেলা। রাত্রেবেলা তো থাকার প্ল্যান করে আসিনি, কিন্তু নবীনদা আসলো লেট করে। তার উপরে বাচ্চাগুলোও সেই কি শুরু করেছে, একদম আমরা ছোটবেলায় যেরকম করতাম, সব ভাই বোনরা বা বন্ধুরা এক জায়গায় হলে থাকবো থাকবো একসাথে মজা করছি। ওরাও তো মজা পেয়েছে না, সে কিছুতেই যেতে দেবে না। আমি বললাম না, আমি থাকার মতন ব্যবস্থা করে আসিনি, আমি ওদের ডাইপার আনিনি রাত্রেবেলা থাকার মতো। নবীনদা 12:30টার সময় কোথা থেকে গিয়ে ডাইপারও এনে দিল। তারপরে আমি আর কি বলি, আর তো কিছু বলার নেই। তখন বললাম যে ঠিক আছে, তাহলে আর আমি না করতে পারছি না,
থাকছি, কিন্তু আমি সকালবেলাতেই বেরিয়ে যাব। থাকছি শুনে বাচ্চাগুলো যে কি খুশি হয়েছে কি বলবো। আমাদের সাথে ওরাও লেট করে শুয়েছে, সব কটা জেগেছিল যতক্ষণ না ঘরের লাইট অফ করে আমরা বড়রা শুয়েছি। কিন্তু ওম বেচারা সারা রাত খুব কষ্ট পেয়েছে, ভীষণ ওর মাথা যন্ত্রণা করছিল, কান্নাকাটি করছিল কষ্টে। তাই জন্য আজকে লিম্পা বলল যে এখন ও ডাক্তারের কাছে নিয়ে যাবে, কাজলেই আগে দেখাবে, প্রয়োজনে মালদা নিয়ে যাবে। এখন সন্ধেবেলা, আমরা সবাই মিলে চলেছি পার্কিং এ। লিম্পা আর রিম্পি তো আমার স্কুল কাম পাড়ার বন্ধু, কিন্তু এখন পার্কিং এ আমরা যাচ্ছি স্কুলের বন্ধুরা মিলে রিইউনিয়ন করতে। আদরবাবুর ঠান্ডা লেগে গেছে, সকালে জ্বরও এসেছিল, প্যারাসিটামল দিয়েছি, যার জন্য একবার ভেবেছিলাম প্ল্যানটা ক্যান্সেল করব। কিন্তু আমার থেকে বেশি উৎসাহী হচ্ছে আমাদের আহান রয়। সে সারাদিন বলে যাচ্ছে মা পার্কিং এ যাবে না মিমিদের সাথে দেখা করতে, মা পার্কিং এ যাবে না। তারপরে আমি আর কি করে ক্যান্সেল করি। এখন ঘুম থেকে উঠে এসছে বলে চোখটা ঢুলু ঢুলু, ঘুম কাটেনি। এই যে আমরা পার্কিং এ পৌঁছেও গেলাম, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবার শেষে। সেদিন সকালে আমি আর অভিষেক কিন্তু এই বর্মন ধাবাতেই এসেছিলাম। তখন দেখুন কিরম ছিল পরিবেশ, আর এখন আলোয় কত ঝলমল করছে। সন্ধেবেলার এখানকার অ্যাম্বিয়েন্সটা অন্যরকমই, বেশ মজাদার। বেশ কয়েক বছর পর সবাই এক জায়গায়। এখন আবার কেউ একা নয়, বেশিরভাগ জনই মা হয়ে গেছে। এখন আমাদের যেমন রিইউনিয়ন হচ্ছে, ওদেরও তেমন নতুন বন্ধুত্ব হচ্ছে। এই মিষ্টি পুচকেটা দীপান্বিতার মেয়ে, বনিতার বিয়ের ভ্লগে যার কথা আপনাদের বললাম যে খুব সুন্দর মেকআপ করে, মেকআপ আর্টিস্ট। সব নিজেদের চকলেট আদান প্রদান করে আমরা বাচ্চাদেরকে এক সাইডে বসালাম যে তোমরা এদিকে বসে খেলো, আর আমরা বান্ধবীরা এক সাইডে বসে গল্প করি। এখন সব সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারপরে বসে জমিয়ে শুরু হলো আড্ডা। এতদিন পরে সব দেখা। এই যে আমার পেছন থেকে উকি দিল সাদা হিজাব পরে, ও হচ্ছে নেহা। আর এই পেছন ঘুরলো ব্ল্যাক রেড কুর্তি ও পিউ, ব্লু কুর্তি ও প্রিয়াঙ্কা। আর ওই দিকে পেছনে পেস্তা গ্রিন কালারের পরে আছে এন্টালিকে, তো আপনারা চেনেন, ওই যে দীপান্বিতা। আর এই যে লিম্পা আর রিম্পি, আর আমাদের ছানাপোনা। প্রিয়াঙ্কা ওর ছানাকে নিয়ে এসেছে, কিন্তু ছানা আছে দাদার সাথে ঘুরছে। চা খেয়ে নেওয়ার পরে আমাদের অর্ডার চলে এলো, ঘুগনি আর মালাই টোস্ট। সেই যে মালাই টোস্ট আমার এত ভালো লেগেছিল, আমি আজকেও মালাই টোস্টই খেয়েছি। আর আমরা বেশিরভাগই সব মালাই টোস্ট খেয়েছি। ঘুগনি খেয়েছে দীপান্বিতা, আর পিউ অর্ডার দিয়েছিল পনির পাকোড়া। বললাম ঠিকই আছে, সবাই মিলে মিলেমিশে দিলে সবকিছুই টেস্ট করা যাবে। তো আমাদের মালাই টোস্ট আর ঘুগনিটা আগে চলে এসেছে, বললো পনির পাকোড়াটা আসছে, একটু টাইম লাগবে। ততক্ষণে আমরা মালাই টোস্টটাই সবাই মিলে খেতে শুরু করলাম। এখানকার চাটা খাচ্ছি আর লিম্পাকে বলছি, লিম্পারে তোদের ক্যাফের চাটা কিন্তু আলাদাই, খুব ভালো খেতে। এই যে কথা বলতে বলতে পনির পাকোড়াও চলে এলো। সব খাবারই খুব ভালো, দেখেছেন আসতেই দেরি সবাই হামলে পড়েছি আমরা। কিন্তু এত গরম, কেউ আর খেতে পারিনি, হাতে নিয়েই রেখে দিয়েছি ঠান্ডা হোক তারপরে খাবো। এই দেখুন সবার বসার পজিশন চেঞ্জ হয়ে গেছে, কেন জানেন? এই যে রিলস শুট হচ্ছে একটা। ইন্টালি আর নেহা ওরা কি প্ল্যান করেছে, একটা রিলস বানাবে, সেই জন্য আমাদের সবার সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিয়েছে। যদিও এখন বাড়ি যাওয়ার পালা, অনেকক্ষণ ধরে গল্প হলো, আড্ডা হলো, অনেক মজা করলাম। সব স্মৃতি নিয়ে এবার বাড়ি চলো। সকালবেলাটা এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা থাকে, সন্ধেবেলায় কত গাড়ি দেখুন, একটার পর একটা গাড়ি আসছে, বাইকের ভিড়। আমরা এখন বেরিয়েছি, রাস্তা পার করে ওই পারে যাব, ওই পার থেকে টোটো পেয়ে যাব বাড়ি ফেরার। রিম্পি নাকি আধ ঘন্টার জন্য এসেছিল, বললাম আমি আধ ঘন্টার বেশি বসবো না, এসে 2.5 থেকে 3 ঘন্টা কাটিয়ে বাড়ি যাচ্ছি। আদরবাবু তো ওখানে কিচ্ছু খেলো না, শুধু আদর কেন বলতে গেলে কোনো বাচ্চাই কিছু খায়নি, শুধু চকলেট খেয়েছে বসে বসে 3 জন মিলে। এবার বাড়ি ফিরে এসছি, তো আমাদের গলির সামনে ফুচকার দোকান বসে। আদরবাবু এখন এসে বলছে কি মা খিদে পেয়েছে, ফুচকা খাবো। তাই চলে এলাম ফুচকার দোকানে। এই যে এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো, জলের ব্যবস্থা, যেটা এখন খুব প্রয়োজন। ফুচকার দোকানে গিয়ে সবসময় বলতে হয় জল আছে, বা একটা জগ থাকে যে ওইখানে জগ, হাত ধুয়ে নিন। এখানে দেখলাম দাদাটা ড্রাম রেখেছে। ফুচকা খেয়ে তারপরে আদরবাবু বলল মা মোমো খাবো। বললাম চল। এবার আমাদের ফিরতে ফিরতে 10টা বেজে গেছে, মোমোর দোকান মোটামুটি প্রায় শেষ। মানে যে দোকানেই যাচ্ছি বলছে না মোমো শেষ হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আমার বাবার দোকানের কাছে এসে দেখলাম যে না, একটা মোমো স্টল রয়েছে, ওখান থেকেই বললাম যে দাদা মোমো দিয়ে দিন।
আজ আর মোহরকে নিয়ে যায়নি। শুধু শুধু বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ নেই, ও তো এখন কিছু অত বুঝবে না। আদরবাবু যেমন ওখানে গেছে, বন্ধু বান্ধব হয়েছে ওনার, খেলবে ঘুরবে মজা পাবে, এই জিনিসগুলো বোঝে। মোহর তো এখনো বোঝে না, তাই নিয়ে যায়নি। ফেরার পথে দেখি রাস্তায় দুটো ষাঁড় লড়াই করছে, মানে লড়াইয়ের ছলে খেলছে আর কি। বহুদিন পর ষাঁড়ের লড়াই দেখলাম, এখন তো রাস্তাঘাটে দেখতেই পাই না। এখন রাত্রি কটা বাজে জানেন? রাত্রি 11টা। 3টের এনার্জি দেখুন। আমরা শোবো বলে প্রিপারেশন নিচ্ছি, আর এরা এনার্জি ড্রিঙ্ক খেয়ে বসে আছে যেন মনে হচ্ছে। যে যার তালে, একজন ময়ে ময়ে গেয়ে যাচ্ছে, আরেকজনকে বৌদি ধরে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছে বলে ফুল প্যান্টটা খুলতে চাইছে, আবার ভাইয়ার ময়ে ময়ে গান শুনে একটু নেচেও নিচ্ছে। আর একজন তো ডাঙায় সাঁতার কেটে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শুধু রগর দেখছি। খুব মজাদার কিন্তু। টিভি ফোনের কি দরকার? সমস্ত কাজ সেরে যখন ফ্রি টাইম, তখন তিনজনকে একসাথে ছেড়ে দাও এক জায়গায়, তারপরে বসে এন্টারটেনমেন্ট দেখো। অভাব নেই কোনো কিছুর, কাকে ছেড়ে কাকে দেখি। বুনু তো সাঁতার কেটে যাচ্ছে। দাও আমার মারা রিসেন্টলি সিমলা মানালি ট্রিপে গেছিল, তো সেখান থেকে মোহরের জন্য এই টুপিটা নিয়ে এসছে। বলল মোহরের সাইজের কিছুই পেলাম না, তাই জন্য টুপিটা ভালো লাগলো বলে টুপিটা নিয়ে এসছি। আর আদরবাবুর জন্য সোয়েটার, অভিষেকের জন্য একটা সোয়েটার এনেছিল যেটা ওর একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ওটা পাল্টে ওকে টুপি নেকের সেট, আর আমার জন্য শালের চুড়িদার, আর মায়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসছে। তো সেগুলোরই ট্রায়াল চলছিল মোটামুটি। আর তার সাথে তো তিনজনের কীর্তিকলাপ রয়েছেই। আজ কটা রাতে ঘুমাবো সবাই কেউ জানি না। তাহলে আর কি, এদের তিনজনের কীর্তিকলাপ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। মেয়েবেলার ভ্লগ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবে সম্ভব না হয়, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামেও রয়েছি, সেখানেও আপনারা জানাতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।